পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ রুহুল আমিন দুলালের সমাপনী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ ঘটিকায় স্থানীয় KM লতিফ ইনস্টিটিউশন মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রায় ৩০,০০০ মানুষের সমাগম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ রুহুল আমিন দুলাল বলেন, আগামী দিনে দেশনায়ক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আমি মঠবাড়িয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তার বিশেষ সহযোগিতায় এই এলাকার জন্য সর্বোচ্চ উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করতে পারব। তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী ৫ বছর আমি আপনাদের সঙ্গে নিয়ে মঠবাড়িয়ার আমূল পরিবর্তন ও উন্নয়নে কাজ করে যাব। জনসভা শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের আহ্বান জানান। এই নিয়ে ফুল খাইছিল মঠবাড়িয়া উপজেলার আগামার জনসাধারণ, বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আমরা অভিনন্দন জানাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমাদের আওয়ামী আপনাদের পাশে থাকবে, আপনারা ঠিক মতো ভোট কেন্দ্রে যাবেন এবং যখন বাক্সা খোলা হবে ওই নাম্বারের মাধ্যমে খোলা হবে, সেইটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। প্রিয় ভাই সাহেব, আমরা এত রক্ত, এত সংগ্রাম, এত আন্দোলনের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রদানের ব্যবস্থা করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নাই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব,
তার বিদায় যাত্রা যাতে শান্তি পায় সেই লোকদেরকে অনুরোধ করব, তার বিদায় যাত্রা যাতে শান্তি পায় সেই লক্ষ্যে আগামীতে এই বাংলাদেশের মানুষ, এই মঠবাড়িয়ার মানুষ যাতে ভোট কেন্দ্রে তারা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে, সবাই সেই দিকে লক্ষ্য রাখবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাই ও বোনেরা, প্রিয় ভাই সাহেব, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে একটা জিনিসই শুধু আবেদন করব, আগামী 12 তারিখ ইনশাআল্লাহ আমরা সবাই মা বোনদেরকে নিয়ে সেন্টারে যাব। সবাই দাঁড়িয়ে বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।